নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আমরা সবাই ভালো আছেন। আমরা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে সমস্ত মীন রাশি বা লগ্নের জীবনে মেইনলি কষ্ট কোন জায়গা থেকে আসে। মীন রাশির জীবনে 80% কষ্ট কিন্তু এই কারণে তৈরি হয়। মীন রাশির মানুষেরা অত্যন্ত কল্পনাপ্রবণ, অত্যন্ত আবেগী। অনেক সময় আপনারা লিমিটের বাইরে বেরিয়ে মানুষকে হেল্প করেন এবং এক কথা বারে বারে বলেন, নিজের যে জায়গাটাকে একটু চেঞ্জ করা দরকার সেই জায়গাটা মোটেই চেঞ্জ করেন। আমরা অত্যন্ত প্রবলেম ওরিয়েন্টেড অ্যাপ্রোচ তৈরি করেন। অতিরিক্ত কল্পনাপ্রবণ, অত্যন্ত ভালো মানসিকতার জন্য অনেক ক্ষেত্রে অনেক মানুষের থেকে আপনারা বিনা কারণে প্রতারিত হতে থাকেন, যেখানে আদেও আপনার দোষ নেই, যেখানে আদেও আপনি অনেক ভালো মানুষ, কোনো রকম আপনার নেগেটিভিটি নেই, তবু আপনারা জীবনে কষ্ট করতে করতে, লোকের ভালো করতে করতে নিজের অনেক দুঃখের কারণ ঘটিয়ে ফেলেন। অনেক সময় যেখানে আপনার থামা উচিত সেই লিমিট ভুলে গিয়ে মানুষকে হেল্প করেন এবং যখন কোনো সমস্যায় পড়েন সেই কথাটা বারে বারে বলতে থাকেন এবং প্রকৃতভাবে সেই সমস্যা থেকে কি করে বেরিয়ে আসবেন তার চিন্তা করেন না। কিন্তু অনেক সময় আপনি খুব অস্থির হয়ে পড়েন, ইরিটেট হয়ে যান, ফ্রাস্ট্রেটেড হয়ে যান এবং এই ফ্রাস্ট্রেশন আপনার জীবনী শক্তিকে ধীরে ধীরে অনেক ক্ষীণ করে দেয়। বিশেষ করে শনির 7.5 বা ঢাইয়া চলাকালীন আপনার জীবনে মানসিক কষ্ট, দুঃখের পরিমাণ অনেকটা বেড়ে যেতে পারে। তাই একটু শান্ত হন, একটু ধীর স্থির হন। সব কিছু আপনার কন্ট্রোলে নেই। আপনি চেষ্টা করতে পারেন, আপনি আপনার জায়গাটাকে আপ্রাণভাবে আপনার পজিটিভ করার চেষ্টা করতে পারেন, কিন্তু ফল তো ঈশ্বরের হাতে। তাই বিনা কারণে বেশি টেনশন, অ্যাংজাইটি, অস্থিরতার মধ্যে না পড়ে আপনি আপনার নিজের কাজের জায়গায় ফোকাস দিন। এবং আপনারা অত্যন্ত সিদ্ধান্তহীনতায় ভোগেন, মাঝে মাঝে এক কথা বারে বারে বলেন এবং আপনারা হয়তো জানেন মানুষটা শত্রু, তবু আপনি ভুলে যান। ভুলে গিয়ে তার দুঃখে কষ্টর ব্যাপারটাকে খুব বেশি মাথায় নিয়ে আপনি তার ভালো করতে যান এবং বারে বারে প্রতারিত হন, তবুও যেন আপনার চেতনা হয় না। একই ভুল আপনি জীবনে বারে বারে করেন, একই কথা যেমন বারে বারে বলেন। তাই মীন রাশিকে আরও বেশি স্ট্রং হতে হবে, আরও বেশি একটু ছোট ছোট সিদ্ধান্তগুলো নিজেকে নিতে হবে। কারণ আমরা প্রচুর পরিশ্রম করতে পারেন, তবুও পরের উপর ডিপেন্ডেবিলিটি, বিশেষ করে মেন্টালি লেভেলের ডিপেন্ডেবিলিটি ব্যাপারটা আপনাদের জীবনে চূড়ান্ত সমস্যার মধ্যে ফেলে দেয়। এই ব্যাপারটা আমরা দেখেছি। তাই মীন রাশিকে ধীরে ধীরে ধৈর্যশীল হতে হবে। প্রতি শনিবার নিরামিষ খেতে হবে, শনি মন্দিরে পুজো দিতে হবে এবং যেহেতু আপনাদের ক্ষেত্রে মীন রাশির ক্ষেত্রে চতুর্থপতি এবং সপ্তমপতি বুধ, তাই বুধের একটা নেগেটিভ প্রভাব আমরা মীন রাশির ক্ষেত্রে দেখব। তাই প্রচণ্ডভাবে মিসকমিউনিকেশন তৈরি করে, বিনা কারণে লোকের থেকে একটা মিথ্যে অপবাদ, বদনাম আপনাকে শুনতে হয়, যেখানে আদৌ আপনার কোনো দোষ নেই, যেখানে আদৌ আপনি কিছু করেননি, তবুও মানুষ আপনাকে ভুল বোঝে, মানুষ আপনাকে বিনা কারণে অ্যালিগেট করে, তবুও সবকিছু মেনে আপনি তবুও তার ভালো করতে যান। এই জায়গাগুলো মীন রাশির জীবনে এক অন্য লেভেলের একটা অস্থিরতা, অন্য লেভেলের একটা ডিস্টারবেন্স তৈরি করে দেয়। তাই যদি আপনি মীন হন তাহলে আপনাকে একটু শান্ত হতে হবে, নিজস্ব চিন্তা ভাবনাকে আরো বেশি পজিটিভ করতে হবে, পরের উপর ডিপেন্ডেবিলিটি বা এক্সপেকটেশনকে ত্যাগ করতে হবে। মানুষের ভালো করুন, কিন্তু কখনো নিজের ক্ষতি করে পরের ভালো করা মোটেই কিন্তু ভালো কাজ নয়। সবকিছুর একটা লিমিট আছে, আপনি সেই লিমিটের মধ্যে থেকে মানুষের ভালো করতে পারেন, কিন্তু লিমিট ছাড়িয়ে যখনই লোকের ভালো করতে যাবেন তখনই সেই ভালো কোনো দাম নেই। কেননা দেখুন, আপনাকে অনেক বাস্তববাদী হতে হবে, কল্পনার দুনিয়ায় পড়ে থাকলে হবে না। কারণ এই সমাজ অনেক দ্রুত এগিয়ে চলেছে, দ্রুত পরিবর্তন হয়ে যাচ্ছে। আপনি যদি একই জায়গায় আটকে থাকেন, একই জায়গায় যদি বসে থাকেন, তাহলে অনেক মানুষই আপনার থেকে যা সুযোগ নিয়ে বেরিয়ে যাবে। তাই মীন রাশির উচিত বুধের পান্না পড়া এবং চন্দ্রের মুক্ত পড়া। তবে জেনারেলি মুক্তটা পড়তে পারেন, তবে পান্না পড়তে গেলে বাচ্চাদের সঠিকভাবে অ্যানালাইজ করা উচিত। কেন মীন রাশির মানুষদের মধ্যে সব থেকে বড় কথা হচ্ছে একটা মানসিক যন্ত্রণা, দুঃখ, কষ্ট। সে ফ্যামিলির জন্য এত কিছু করলো, হয়তো দেখা গেল ফ্যামিলির লোকই তাকে বুঝলো না, খুবই বেশি লিমিটের বাইরে বেরিয়ে গিয়ে করেন।
মনে করেন হয়তো তারা অ্যাপ্রিসিয়েট করবে, সবাই আপনাকে অ্যাপ্রিসিয়েট করবে না, এটাই বাস্তব, এটাই জগৎ। সবাই আপনাকে বুঝবে না। আপনার যে স্যাক্রিফাইস, আপনার যে নিষ্ঠা, আপনার যে ত্যাগ, সেই ব্যাপারটা সবাই বোঝে না। এটা বুঝতে হবে আপনাকে। আপনাকে আরো বেশি পরিশ্রমী হতে হবে, আরো বেশি নেগেটিভ দুশ্চিন্তাগুলো থেকে জীবন থেকে সরিয়ে দিতে হবে, পজিটিভ ভাবনা রাখতে হবে যে ঈশ্বর আপনার জীবনে যা করবে ভালোর জন্য করবে। ঈশ্বর আপনার জীবনে খারাপ কিছু করতেই পারেন, এবং নিজেকে একটু চেঞ্জ করতে হবে। অবস্থার সাথে, পরিবেশের সঙ্গে আপনাকে একটু মানিয়ে তো অনেক নেন, কিন্তু অ্যালিগেট করবেন না পরিস্থিতিকে। নিজেকে চেঞ্জ করার চেষ্টা করুন, এবং আপনাদের জীবনের দুঃখ কষ্টকে কাটানোর জন্য শিবের পুজো করতে পারেন, বাচ্চাদের সঠিকভাবে প্রতিকার প্রতিবিধান করতে পারেন। কারণ মীন রাশির যখন 7.5 চলে, যখন এই মুহূর্তে মীনের একদম রাশির উপর শনি রয়েছে, তাই একটু হাড়ে ব্যথা, কোমরে ব্যথা, গাঁটে ব্যথা, মানসিক দুঃখ কষ্ট, যন্ত্রণা, ঘুমের সমস্যা, বিভিন্ন টেনশন চিন্তার মধ্যে আপনাদের পড়তে হচ্ছে। যেই টেনশন চিন্তা আপনি কাউকে বলে বোঝাতে পারবেন না আপনার কি লেভেলের টেনশন যাচ্ছে, সেই জায়গাটাকে আপনাকে সব দিক থেকে অস্থির করে তুলেছে। তাই আগে দেখুন আপনি কোন জায়গায় বারে বারে ভুল করছেন। শনির 7.5 চলাকালীন একই ভুল আপনি বারে বারে করেন, সেই ভুলগুলোকে আপনি চিহ্নিত করুন এবং সেই ভুলগুলোকে রেকটিফাই করার চেষ্টা করুন। দেখুন আপনি জীবনে অনেক দিক থেকে অনেক একটা সাফল্য লাভ করবেন। এবং সেই সঙ্গে আপনাদের রাহু থেকে অনেক সময় অনেক সমস্যা থাকে, রাহুর জন্য আমরা প্রতিকার করতে পারেন। রাহুর কোনো ডিরেক্টলি প্রতিকার করার দরকার নেই। রাহুর জন্য আমরা যে প্রতিকারটা করবেন সেটা হচ্ছে আপনারা রাহুর যে মন্ত্রপাঠ, ওং ভ্রাম ভ্রীম ভ্রম সাহা রাহবে নম, ওং ভ্রাম ভ্রীম ভ্রম সাহা রাহবে নম, ওং ভ্রাম ভ্রীম ভ্রম সাহা রাহবে নম, এই মন্ত্র পাঠ করতে পারেন, অনেক উপকার পাবেন। এটা 108 বার করে পাঠ করুন এবং ঘুম থেকে উঠে ঈশ্বরের কাছে প্রে করুন এবং নিজে পজিটিভ বলুন যে আমার দিনটা আজ ভালো হবে, আমি অনেক কিছু করব, এই দিনটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট। এবং রাতে শুতে যাওয়ার আগে আপনি জীবনে যা পেয়েছেন সেটার জন্য ঈশ্বরের কাছে আগে থ্যাঙ্কফুল হন, আগে থ্যাংক ইউ জানান। কারণ এই গ্র্যাটিটিউডটা আপনি যা জীবনে পেয়েছেন সেটাকে আগে ফিল করুন, তারপর ঈশ্বরের কাছে ডাকুন যে ঈশ্বর আমি যেন এই কাজগুলো সুষ্ঠুভাবে করতে পারি। কিন্তু যদি আপনি আপনার নিজের কষ্টের কথা, দুঃখের কথা বারে বারে বলতে থাকেন, অনেক মানুষ আপনার থেকে যা সুযোগ নেয় কিন্তু প্রকৃত আপনার কোনো লাভ হয় না। তাই ঈশ্বরকে ডাকুন, নিজে সৎ থাকুন, নিজেকে পরিবর্তন করার চেষ্টা করুন, নিজেকে আরো পজিটিভিটির মধ্যে রাখার চেষ্টা করুন এবং যেই জায়গায় আপনার ভুল রয়েছে সেই ভুলকে পরিবর্তন করুন। দেখবেন আপনার জীবনে অনেক দিক থেকে অনেক উন্নতি সম্ভব। কেন মীন রাশির মানুষদের অনেক মানুষই বোঝে না। আপনারা অনেকের জায়গাটা বুঝলেন, কিন্তু যে জায়গাটা আপনার লোককে বোঝা উচিত সেই জায়গাটা তারা ফিল করে না। দেখবেন যে কোনো জিনিস যখন খুব ফ্রিলি পাওয়া যায় সেটার কেউ মর্যাদা দিতে চায় না, সবাই টেকেন ফর গ্র্যান্টেড করে দেয় যে ওটা তো দিতেই পারে, ঠিক আছে, এই ধরনের একটা ব্যাপার চলে আসে মীন রাশির জীবনে। তাই মীন রাশির মানুষদের আরো বেশি একটু কল্পনা থেকে সরে এসে একটু বাস্তববাদী হওয়া উচিত, একটু স্ট্রং হওয়া উচিত, একটু যে কোনো জায়গায় ছোটখাটো সিদ্ধান্ত নিজেকে নেওয়া উচিত। তাহলে দেখবেন জীবনের অনেক সমস্যা আপনার জীবন থেকে অনেকটা কেটে যাবে। তবে মঙ্গলের প্রতিকার করলে আপনার মধ্যে একটা স্ট্রংলি ব্যাপার আসবে। মঙ্গলের জন্য প্রতি মঙ্গলবার 3 বার করে হনুমান চল্লিশা পাঠ করা বা আপনারা রক্তপ্রবাল পড়তে পারেন। তবে এগুলো বাচ্চার দেখে সঠিকভাবে আপনাদের প্রতিকার নির্বাচন করা উচিত, তাহলে অনেকটা ভালো পজিটিভ ফল আপনারা লাভ করবেন। বোঝা গেল কি বললাম? তো আপনারা খুব ভালো থাকুন, অ্যাস্ট্রোলজি দেখতে থাকুন। নমস্কার, থ্যাংক ইউ।